ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেলের ট্রান্সলেশন সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিঙ্ক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিও অথবা বোর্ড থেকে লিখে নিও। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, প্রথম বাক্যটা কি বলেছে? ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতির। ফকিরচাঁদের চরিত্রগত বৈশিষ্ট্যটা কেমন? বাল্যকাল থেকেই সে গম্ভীর। দেখা যাক কেমন ভাবে শুরু করা যায়। প্রথমে আমরা দেখি বাল্যকাল থেকেই, বাল্যকাল হইতেই, ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড। আমরা ভেরি কথাটা কেন এখানে ব্যবহার করলাম? আমরা তো করতেই পারতাম ফ্রম হিজ চাইল্ডহুড। এই যে হস্য এটা দিয়েছে, বাল্যকাল হইতেই, থেকেই, এইটাকে জোর দেওয়ার জন্য আমরা ভেরি কথাটা ব্যবহার করলাম। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড ফকিরচাঁদ ছিল কেমন? ওয়াজ অফ এ রিজার্ভড, গম্ভীর, রিজার্ভ, বা আমরা এটাকে আর একটা কথাও বলতে পারি সিরিয়াস। যে কোনো একটা আমরা ব্যবহার করব, হয় রিজার্ভ নয় সিরিয়াস। ফকিরচাঁদ ছিল কেমন? ফকিরচাঁদ ওয়াজ অফ এ রিজার্ভ অর সিরিয়াস নেচার। তাহলে কি হলো? ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, বাল্যকাল থেকেই। ভেরি কথাটা কেন ব্যবহার করা হয়েছে বোঝা গেল। এই যে হস্যই দিয়ে জোর দেওয়া হয়েছে, সেই জন্য এখানে ভেরি কথাটা ব্যবহার করা হলো। যদি থাকতো বাল্যকাল হইতে, তাহলে আমরা ভেরি কথাটা ব্যবহার করতাম না, ফ্রম হিজ চাইল্ডহুড করতাম। বোঝা গেল? ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড ফকিরচাঁদ ওয়াজ অফ এ রিজার্ভ অর সিরিয়াস নেচার। বোঝা গেল? লিখে নাও। দেখো পরের বাক্যটা, বৃদ্ধ সমাজে তাকে কখনোই বেমানান দেখাইতো না। বৃদ্ধরা যেমন গম্ভীর প্রকৃতির হয়, তাকেও সেরকম গম্ভীর প্রকৃতিরই দেখতে লাগতো, তাকে কখনো বেমানান বলে মনে হতো না। তাহলে কিভাবে শুরু করব? তাকে কখনোই বেমানান দেখাইতো না, বা সে কখনো বেমানান হতো না। হি ওয়াজ অর লুকড, দুটোই ব্যবহার করতে পারি। হি ওয়াজও ব্যবহার করতে পারি, বা লুকড। হি ওয়াজ হলে বেমানান হতো না, আর লুকড হলে বেমানান দেখাতো না। নেভার। এবার দেখো, আমরা যদি লুক কথাটা ব্যবহার করি, নেভারটাকে আমরা আগে দেব, হি নেভার লুকড। আর যদি আমরা ওয়াজ ব্যবহার করি, তাহলে নেভারটাকে পরে দেব, ওয়াজ নেভার এ মিসফিট। বা এমনও করতে পারি, হি নেভার লুকড মিসফিট, এ মিসফিট। বা মিসম্যাচও করতে পারি। He never looked a misfit among the old। মানে দা ওল্ড বললেই বৃদ্ধ সমাজ বুঝে যায়, অনেকজন বৃদ্ধ, বৃদ্ধ জাতিকে বোঝায়। হি নেভার লুকড মিসফিট, বা হি নেভার লুকড এ মিসফিট অ্যামং দ্য ওল্ড, মানে বৃদ্ধদের মধ্যে তাকে কখনো বেমানান বলে মনে হতো না। তাহলে আমরা একটি সেন্টেন্স লিখি, হি নেভার লুকড এ মিসফিট অ্যামং দ্য ওল্ড। বোঝা গেল? মিসফিট মানে হচ্ছে বেমানান। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইতো না। সে সহ্য করতে পারতো না। সহ্য করা ইংরেজি কি? টলারেট। হি কুড নট
টলারেট কি ঠান্ডা জল, কোল্ড ওয়াটার। হিম মানে ফ্রস্ট, হি কুড নট টলারেট কোল্ড ওয়াটার, ফ্রস্ট অর হাস্য পরিহাস কি হবে, লাফটার অ্যান্ড জোকস। একেবারে সহ্য হইতো না, একেবারে কি হবে, অ্যাট অল। এটাকে আমরা শেষে নিয়ে এলাম। হি কুড নট টলারেট কোল্ড ওয়াটার, ফ্রস্ট অর লাফটার অ্যান্ড জোকস অ্যাট অল। সে একেবারেই কি কি সহ্য করতে পারত না, ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস। বোঝা গেল? লিখে নাও। দেখো পরের বাক্যটা, একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচুদরের লোক বলিয়া বোধ হইত। এটাকে আমরা একটু ভেঙে ভেঙে করি। দেখো, একে গম্ভীর, তার গম্ভীর নেচারের সাথে, তার গম্ভীর প্রকৃতির সাথে কি করত, সে বৎসরের অধিকাংশ মুখমণ্ডলের চারিদিকে পশমের গলাবন্ধ বা মাফলার যেটাকে আমরা বলি জড়াইয়া থাকতো, এবং তার ফলে কি হতো, তাকে ভয়ঙ্কর উঁচুদরের লোক বলে মনে হতো বা বোধ হতো। প্রথমে করি, গম্ভীর মানে তার গম্ভীর নেচারের সাথে যুক্ত। ইন অ্যাডিশন টু হিজ সিরিয়াস নেচার, সে কি করত, হি ইউজ টু কিপ হিজ ফেস, তার মুখমণ্ডলকে কি করত, জড়াইয়া থাকিত বা জড়িয়ে রাখত। কিপ হিজ ফেস র্যাপড, কিপ হিজ ফেস র্যাপড কি দিয়ে, র্যাপড উইথ ব্ল্যাক, কালো পশমের গলাবন্ধ, ব্ল্যাক উলেন, উলেন মাফলার। In addition to his serious nature, he used to keep his face wrapped with black woolen muffler. কোন সময়, বছরের অধিকাংশ সময়, most of the time in the year, বছরের অধিকাংশ সময়। এর ফলে কি হলো, এর ফলে তাকে ভয়ঙ্কর উঁচুদরের লোক বলে মনে হতো। অ্যান্ড দিস মেড হিম কি অ্যাপিয়ার বা লুক লাইক, দুটোই লিখতে পারি, অ্যাপিয়ার বা লুক লাইক। দিস মেড হিম অ্যাপিয়ার অর লুক লাইক এ পার্সন অফ কি ভয়ঙ্কর উঁচু ধরনের লোক, অফ টেরিফাইং, ভয়ঙ্কর, টেরিফাইং, টেরিফাইংলি ভয়ঙ্কর ভাবে, টেরিফাইংলি হাই স্ট্যাটাস। In addition to his serious nature, he used to keep his face wrapped with black woolen muffler most of the time in the year, and this made him appear or look like a person of terrifyingly high status. বোঝা গেল? লিখে নাও। দেখো পরের বাক্যটা কি বলছে, ইহার উপরে অতি অল্প বয়সেই তার ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে কি, ওষ্ঠ এবং অধর। ওষ্ঠ মানে হচ্ছে আপার লিপ, আর অধর মানে হচ্ছে লোয়ার লিপ, মানে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। ওষ্ঠ হচ্ছে উপরের ঠোঁট আর অধর হচ্ছে নিচের ঠোঁট, ওষ্ঠাধর। এবং গণ্ডস্থল, গণ্ডস্থল গাল
প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিল মাত্র অবশিষ্ট রইল না। ইহার উপরে, অন টপ অফ দিস, অতি অল্প বয়সেই, অ্যাট এ ভেরি ইয়ং এজ, কি হয়েছে, তার মুখ মানে ওষ্ঠাধর, দুটো ঠোঁট এবং গণ্ডস্থল, গাল, অ্যাজ, কেন অ্যাজটা দিলাম, আচ্ছন্ন হওয়াতে, হওয়ার ফলে, রিজন, সেই জন্য এখানে অ্যাজটা দিলাম, প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে, অ্যাজ হিজ বোথ লিপস অ্যান্ড চিক্স, কি গোঁফদাড়িতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, বিকেম কভার্ড, কি দিয়ে কভার্ড, প্রচুর, এখানে প্রচুর মানে ঘন, থিক, গোফ, মুস্ট্যাচ, MOUSTACHE, with thick mustache and beard, দাড়ি, beard. On top of this, at a very young age, as his both lips and cheeks became covered with thick mustache and beard, যেহেতু তার ওষ্ঠাধর, দুটো ঠোঁট এবং গণ্ডস্থল, গাল প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তার ফলে কি হলো, সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রইল না, অবশিষ্ট, লেফট। তাহলে কিভাবে লিখবো, দেয়ার ওয়াজ, সেখানে ছিল না, ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসতে হলো, দেয়ার ওয়াজ, কি ছিল না, নট অ্যান ইঞ্চ অফ স্পেস, তিল মাত্র স্থান, নট অ্যান ইঞ্চ অফ স্পেস লেফট, কোথায়, তার সমস্ত মুখের মধ্যে, ইন হিজ এন্টায়ার ফেস, তার সমস্ত মুখের মধ্যে, কিসের জন্য, ফর, এই হাস্য বিকাশের জন্য, হাস্য বিকাশ মানে স্মাইলটা প্রস্ফুটিত হতে পারতো তেমন জায়গা ছিল না, স্মাইল ব্লুম করতে পারতো, ব্লুম মানে এখানে প্রস্ফুটিত হওয়া, হাসি যেন প্রস্ফুটিত হওয়ার জায়গায় পেত না। There was not an inch of space left in his entire face for smile to bloom. তাহলে কি হলো দেখো, ইহার উপরে, অন টপ অফ দিস, অতি অল্প বয়সী, অ্যাট এ ভেরি ইয়ং এজ, হওয়াতে, কি হওয়াতে, হওয়াতে আনার জন্য আমরা এখানে অ্যাজ নিয়ে এলাম, অ্যাজ হিজ বোথ লিপস অ্যান্ড চিক্স বিকেম কভার্ড উইথ থিক মুস্ট্যাচ অ্যান্ড বিয়ার্ড, তার সমস্ত গণ্ডস্থল মানে গাল এবং ওষ্ঠাধর, দুটো ঠোঁট প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে, অ্যাজ হিজ বোথ লিপস অ্যান্ড চিক্স বিকেম কভার্ড উইথ থিক মুস্ট্যাচ অ্যান্ড বিয়ার্ড, সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রইল না। দেয়ার ওয়াজ নট অ্যান ইঞ্চ অফ স্পেস লেফট ইন হিজ এন্টায়ার ফেস, তার সমস্ত মুখের মধ্যে, কিসের জন্য, হাস্য বিকাশের জন্য, ফর স্মাইল টু ব্লুম। বোঝা গেল, লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।